ঘড়ি, তুমি এক কাজ করো তো, আমার আব্বারে না আমি অনেক দিন ধরে দেখি না, তুমি একটু আমার আব্বারে দেখাও তো, দেখি আব্বা কি করে। কি মুরব্বী, খবর কি? বাবাজি, আমার 2.5 টাকার খুবই দরকার। আমার জীবন মরণের প্রশ্ন উঠে পড়ছে। তোমার দুঃখ দেখে মনে করো যে আমার হাসি উঠে এক প্রকার। আমি তোমার কইছিলাম তুমি ছেলে টাকার বিছনায় মনে করো যে শুতে পারতা, টিস্যুর বদলে তুমি ডলার ব্যবহার করতে পারতা। তোমার মেয়েটারে আমার কাছে বিয়ে দিতে দিলা না। আরে বউ আছে, হয়েছে কি, পুরুষ মানুষ, বিয়ে একটা জায়গায় দুটো করবো, সমস্যা নাই তো। এখন বুঝো ঠেলা। বাবাজি, তোমার হাতে ধরি, দেও না 2 লাখ টাকা। পায়ে? তোমার পায়ে ধরি বাবা, দেও। দিলাম না। কি ব্যাপার, আমার আব্বার সন্ন্যাসী মানুষ, আব্বারে তো কখনো আমি এরকম মানুষের হাতে পায়ে ধরে টাকা চাইতে দেখি নাই। আব্বা মানুষের কাছে টাকা চাই বেড়াইতেছে কেন, আমি তো ঠিক কারণটা বুঝতেছি না। আমার শাশুড়ি কি আবার আব্বার কাছে টাকা পয়সা চাইলো নাকি? আমার ভাব ভঙ্গি কিছুদিন ধরে ভালো দেখতাছি না, খালি অভাব অনটন দেখাইতেছে। তার মানে কি আমার শাশুড়ি আব্বারে, যাই তো দেখি, আমার কাছে যাই। কি হয়েছে বৌমা, তুমি আমার টাইনা টাইনা নিয়ে লেখে বাড়ির বাইরে? আপনার সাথে আমার কথা আছে। কও কও, কি গোপন কথা আছে কও। সত্যি কইরা কইবেন কিন্তু আম্মা, মিথ্যা কথা কইবেন না। আস্তাগফিরুল্লাহ, তুমি এটা কিবা কথা কইলে? আমি মিছা কথা কই? আমার বান্ধবী পাট খেতে ধরা পড়ছিল, কেউ দেয় নাই, পরে বিচার বইছিল, পরে বিচার আমার কইলো, কয় মাঝেটা তুমি কি কিছু দেখছো? আমি দেখছি, ওই স্যার টাইনা না জোর করে নিয়ে গেছিল। আমি সত্য কথা কই দিছি, আমি সত্য কথা মানুষ। আম্মা আপনি একটু বেশি বেসাল পড়তেছেন, আমি যেটা কই সেটা শুনতেছেনই না। আমি জানি আপনি অনেক মিছা কথা কন, তাও এক বুক ভরসা নিয়ে বিশ্বাস নিয়ে আপনার কথাটা কইতাছি। আম্মা, আপনি কি আমার বাবার কাছে কোনো টাকা পয়সা চাইছেন? আল্লাহ, তুবা আস্তাগফিরুল্লাহ, আকাশ ভাঙ্গা নদীতে পড়লো কে? আমি তো কোনো টাস হইলো কে? হ্যাঁ, তুমি টাস করে আমার এই কথাটা কোন সাহসে কইলা? তোমার বাবার কাছে আমি কোন কালারে কে বইলাম? আম্মা, আমি কই নাই যে আমার বাবার কাছে আপনি টাকা পান বা চাইছেনই। আমি জিজ্ঞেস করতেছি আমার বাবার কাছে কি আপনি কোনো টাকা পয়সা চাইছেন কিনা, কারণ আমার বাবা হলো সন্ন্যাসী মানুষ, সংসার ছাড়া মানুষ, দুনিয়াদারি মোহমায়া কোনো কিছু তারা ছুঁইতে পারে না, বাড়িতে থাকে না, সবসময় বাইরে বাইরে থাকে, মানুষের সাথে ঠিক মতো কথাও কয় না, ওনার মতো উনি থাকে, ঠিক মতো খাওয়া দাওয়া পর্যন্ত করে না, ওনার জগৎটাই আসলে আলাদা। আমার বাবার মতো মানুষের কাছে কি আপনি টাকা পয়সা চাইছেন? এটা যদি আপনি চাই থাকেন তাহলে কিন্তু আপনি অন্যায় করছেন। দেহ বৌমা, ওই শাশুড়ির হাতে জিরাজিরি করো না তো। আমি জীবনেও তোমার বাপের কাছে টিয়া বসা চাই নেই। তোমার বাপের যদি খুশি হয়ে দেয় তখন করে আমি না করা পারবো না, কারণ সন্ন্যাসী মানুষ, তারা না করলে আল্লাহ আমার গুনাহ দিব। কিন্তু তোমার বাপের কাছে আমার একটা দাবি আছিল, তোমার বাপের স্বীকার করছে একটা মোটরসাইকেল দিব, দে না, তাতে কি হয়েছে? আমি বেজার না, আমি তাও হ্যাপি আছি। ঠিক আছে আম্মা, টাকা চান নাই, কোনোদিন চাইনো না, কারণ আমার বাপে বাইসে থেকে মরার মতো কেউ নাই। মানুষটা একা একা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, টাকা পয়সা চাইলে বড় কষ্ট পাইব। দাদি, বিয়ের মানুষ ফোন দিছিল, বিকালে ফুপুরে দেখবে আইবো, তাড়াতাড়ি গুছাও। ওল্লা, আমি তো ভুলে গেছিলাম। ঠিক আছে, তুই যা যা। আল্লাহ গো, আজকে যে কুকেলেরে দেখ পারবো আমি ভুলেই গেছিলাম গা, আয়োজন করা লাগবে, মনেই নাই আমার। ইয়াল্লা আম্মা, এর আপনি কি কইতাছেন? কোকিলারে দেখতে আসবো আর একটাবার আমার জানানোর প্রয়োজন মনে করলেন না? আমি তো এবারের বউ নাকি? কি সব কীর্তিকলাপ শুরু করছেন আপনারা, আমার বলবেন না? তোমারে কোয়া লাগবো কে বৌমা? তুমি কি এইবারে কথা হইছে যে সব কথা তোমারে কোয়া লাগবো? এখন কইছি যা গুছাও, আদা রসুন বাটো যাও, সব কথা তোমারে কোয়া লাগবো। আমি এখনো বেঁচে আছি না, আমি মরি তারপরে তুমি এই রাজত্ব করো, বুঝছো? এই যাও, আদা রসুন বেটে দাও। কেমন আচরণ! ও জাদুর খুরি, আমার শাশুড়ির তো দুনিয়ার মাথা মুঠা, যে কয় আইলো তার সাথে যাইলো, ভালো মন্দ কিচ্ছু বোঝে না। মাইয়ার বিয়া ঠিক করছে অথচ আমি কিচ্ছু জানি না, আমরা কেউ তো আর জানি না পাত্রপক্ষ কেমন। তুমি এক কাজ করো, আমার একটু দেখাও তো আমার নন্দের শ্বশুর বাড়ির লোকজন কেমন, তাদের ব্যবহার আচার কেমন, তারা কেমনে চলাফেরা করে দেখি একটু। ভূমির ভাগত দেখ, বল ভাগত দেখ। ভাবি, আই লাভ ইউ ভাবি। ও ভাবি, আই লাভ ইউ। হায় হায়, এটা আমি কি দেখতাছি? আমার ননদ এত সহজ সরল, ওর শ্বশুর বাড়ির লোকজন এরকম, ওর সিজনাল পাগলা দেবর আমার ননটার এরকম ভাবে অত্যাচার করবো? জীবনও না, আমি বাইসে থাকতে এই বিয়ে হইতে দিব না, এই বিয়ে হইব না। তাহলে তো বিয়ে ফাইনালি হয়ে গেল গা, তাহলে নিয়ন্ত্রণের ব্যাপার ডাইরা ফেলাইলে ভালো হইতো না? বললাই নাকি কোন আমগার বংশের মধ্যে যৌতুক নিয়ে কোনো লেনদেনই নাই। জানেন আপনার ভাই আমরা যখন বিয়ে করছিল একটা টেহাও নিয়ে নেই, আমরা কোনো টেহা পয়সা চাই না।
আমরা শুধু আপনার মাইয়াডারে চাই, আপনার মাইয়াডারে সাজাই গুজাই আমার কাছে তুলে দেন, আমরা নিয়ে যাবো, এটাই চাই। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আমার মেয়েটারে সাজায় গুজাই দিমুনি, কিন্তু আপনার বড় পোলারে তো নিয়ে এলেন না। বিয়ে যে কি কর না, ওর বলা চাকরি করে না, এখন আর ছুটি নিয়ে এলে চলবো, বিয়ের আগের দিন ছুটি নিয়ে আবো। এই বিয়ে হইব না। তোমার এত বড় সাহস, তুমি কইতেছো এই বিয়া হইব না? তুমি বিয়ার ভাঙা কে? বসেন বসেন বসেন, বসে কথা বলি। এই যে শুনেন, আপনারা যে কি সুন্দর প্ল্যান প্রোগ্রাম কইরা আসছেন যে আপনার বড় পোলার সাথে আমার নন্দের বিয়া দিবেন, এই বিয়া তো হইব না আমি বাইসে থাকতে। কেন কেন হইব না কেন? আপনি চুপ থাকেন। আমার বৌমা একটা পাগল, মাথার সমস্যা হয়েছে, তোমার বাপের হাতে পাঠাই দেব নাকি দেব? পাগল তো আমি না, পাগলে যে যারা বৈশা রয়েছে তারা। আসল কথা তো আপনি জানেনই না, যদি জানেন এই বিয়া আপনিও দিবেন না, বুঝেন নাই? যা কইতাছি ভালোর জন্যই কইতাছি, এই বিয়াটা বন্ধ। এই বেড়ি এই বেন, আপনার পুত্র বই এটা কি কইতাছে? আমরা পাগল আবার জমকে, আমরা সুস্থ মানুষ, ভালো মানুষ। আচ্ছা বৌমা, তুমি চাও নাকি? তোমার সমস্যা নাকি? হ্যাঁ, এটা কুলা কও তো। আহা, মাথা গরম করেন না, আমি সবকিছুর সমাধান করতেছি, দেখতেছি ব্যাপারটা। এই যে শুনেন, এই যে আপনার ছেলে, ও কি সুস্থ পুরাপুরি? হ্যাঁ, পুরাপুরি তো সুস্থ। না 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 না, আপনার পোলা তো পুরাপুরি সুস্থ না, আপনি তো মিছা কথা কইলেন। আচ্ছা ঠিক আছে, সুস্থ যেহেতু কইলেন, এই যে শীতের দিন, এখনো কি আপনার ছেলে সুস্থ? শীতের দিনেও কি সুস্থ থাকে? না, গরমের সময় না 6 মাস সুস্থই থাকে, আর শীতের সময় একটু মাথাটা ডিবেট হয়ে যায়। এই তো এবার লাইনে আসছেন। আম্মা, আমি কইতাছিলাম না এই বিয়ে হইব না, কেন হইব না জানেন? এই যে ছেলেটা, এইটা হইছে সিজনাল পাগল, আপনি বুঝবেন না, দাঁড়ান আমি আরো পরিষ্কার করে প্রমাণ করে দিতেছি। এই যে আমার সাথে তুমি কথা কও, এই যে তোমার ভাইয়ের বউ, মানে হবু ভাইয়ের বউ, তোমার ভাইয়ের সাথে যদি বিয়ে হয়, উনি তোমার সম্পর্কে কি হইব কও তো? বউ? হ্যাঁ? এই, তোমার বউ আমাকে তোমার তো ভাবি বউ, আর তুমি তো মাথা সমস্যা, আমার মেয়েরা তো চলে খাইবো। ও বৌমা, তুমি তো আমার মেয়েরা বাঁচাই দিলে। কি করি? হ্যাঁ, এই, আপনি যান, বাইরে যান, আপনার পোলারে বিয়া। না, ও আর কি ভুল করে কই হালাইছে। তুমি মিছা কথা কইতাছো কে? বাড়ি জমি টমি তো কিছুই ভাগ হয় নাই। ভাই যদি বিয়ে করে তাহলে ওই জমি টাকা পয়সা দিয়েই তো ভাই বিয়ে করবো। আর ভাই যদি জমি যদি আমার অর্ধেক ভাগ হয়, তাহলে তো বউ আমার অর্ধেক। চুপ মানে তাই দিন। আসলে কি কইলাম না একটু মাথার ডিবেট, এই জন্য আর কি ভুল করে কই ফেলাইছে। হ্যাঁ, সব কিছু জানি আমরা, সব কিছু জানি। এই যে আপনার ছোট পোলার জন্যই তো আপনার বড় পোলার বিয়ে দিতে পারেন না। ওই যে পাগল, কারো বাড়ির মাইয়াই না এরকম ফ্যামিলিতে বিয়ে দিব না, এই জন্যই তো ভালো মানুষগিরি করে আমার নন্দের সাথে আপনার পোলার বিয়ে দিতে চাইতেছেন, তাই না? আসলে কি শীত তো শেষই বিয়ে করালে আমি আসি না, আমি দেখুন কোনো সমস্যা হবে না। না মা, আমি এরকম পাগল বাড়িতে বউ হয়ে যাবো না। হ্যাঁ, আপনি বাইরে যান, বাইরে যান। আপনার পুরো পাগল 6 মাস আমার মেয়েরা জ্বালাইবো, কি তো কি করবো তার নাই মাথা ঠিক। যান যান যান, ওই পাগল আমার বিয়ে দেবো। মা, বউ নিয়ে যাবো না? আরে জুতা করো, জুতা করো। আল্লাহ গো, ও বৌমা, আমার মেয়েটা তুমি বাঁচাই দিলা। তোমার তো কত রাগ করছি। ওই শোনো, তোমার বাপের কাছে না টেয়ার আমি চেয়েছিলাম, আমার ভুল হয়েছে, আমি আর টেয়া পয়সা চাবো না। তুমি আমার মেয়ের জীবন বাঁচাই দিলা, তুমি দেখে শুনে আমার মেয়েটার অন্য জায়গায় বিয়ে শাদী দিয়ে দাও। ঠিক আছে, দিমুনি চলেন, এবার বাড়িতে চলেন। চলো চলো বৌমা।